আমার বিদ্যুৎ বিলটি বাকি রয়েছে বা অপরিশোধিত রয়েছে। ইংরেজি কি হবে? আর ইউ কনফিউজড? ডোন্ট ওয়ারি। কোনো কিছু অপরিশোধিত রয়েছে বা কোনো কিছু অমীমাংসিত রয়েছে বা কোনো কিছু অস্বাক্ষরিত রয়েছে বা কোনো কিছু অচিকিৎসাধীন রয়েছে বা কোনো কিছু অপ্রকাশিত রয়েছে, এরূপ বাক্যকে ছোট একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারি। চলো স্ট্রাকচারটি জেনে নেওয়া যাক। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ইজ অথবা আর, তারপর রিমেইনিং অর লাইং অর এক্সিস্টিং, তারপর ফার্স্ট পার্টিসিপল। মনে রাখতে হবে ফার্স্ট পার্টিসিপলটি অবশ্যই আনপ্রেফিক্স যুক্ত হতে হবে। এবার চলো কিছু এক্সাম্পল দেখা যাক। প্রথম বাক্যটি ছিল আমার বিদ্যুৎ বিলটি অপরিশোধিত বা বাকি রয়েছে। ইংরেজি হবে মাই ইলেকট্রিসিটি বিল ইজ রিমেইনিং আনপেইড। এখানে আনপেইড অর্থ হচ্ছে অপরিশোধিত বা বাকি। চলো আরো এক্সাম্পল দেখি। বিষয়টি অমীমাংসিত রয়েছে। The matter is remaining or lying or existing unsettled. Unsettled অর্থ হচ্ছে অমীমাংসিত। পরবর্তী আরো একটি উদাহরণ দেখি। বইটি অপ্রকাশিত রয়েছে। The book is remaining or lying or existing unpublished. এখানে unpublished অর্থ হচ্ছে অপ্রকাশিত। রোগীটি অচিকিৎসাধীন রয়েছে। The patient is remaining or lying or existing untreated. এখানে untreated অর্থ হচ্ছে অচিকিৎসাধীন। আশা করি ছোট স্ট্রাকচারটি এবং ছোট স্ট্রাকচার অনুযায়ী উদাহরণগুলো তোমাদের ভালো লেগেছে। পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আমি ফিরে আসব। এ পর্যন্ত অপেক্ষায় থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।